হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলুন দেরি না করে রেসিপিটা তৈরি করি। প্রথমে একটি কড়াইয়ে আমি তেল গরম করে নিচ্ছি এবং এই তেলের ভিতরে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো আমরা বেরেস্তা করে নিব এবং এরই পাশাপাশি আমার ফ্রিজে থাকা দুইটা চিকেন লেগ পিস ছিল ব্রয়লার মুরগির। এটা আমি ছোট করে কেটে নিয়েছি এবং এটাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি যাতে এটাতে একটু ভিতরের লবণ হলুদের ফ্লেভারটা যায়। পাশাপাশি বেরেস্তা করার সময় পেঁয়াজটা বারবার নেড়ে দিতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এবং সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারের এরকম বেরেস্তা তৈরি হয়। এখন চুলাটা বন্ধ করে আমি বেরেস্তাটা নামিয়ে রাখবো। কিন্তু বেরেস্তাটা নামানোর পরে এই তেলটা আমরা কোথাও ফেলে দিব না। এই তেলের মধ্যে আবার আমরা চিকেনটা ফ্রাই করে নিব। চিকেনটা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা ফ্রাই করব এবং এই চিকেনটা রান্নার জন্য আমরা আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছুই নিব। এই যে চিকেনটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, এবার আমরা সবগুলি মশলা দিয়ে দিচ্ছি একে একে। এখানে আমি 1 চা চামচ রসুন বাটা দিয়েছি এবং 1/2 চা চামচ আদা বাটা দিয়েছি এবং মরিচের স্বাদটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে লবণ দেওয়াটা দেখাতে ভুলে গিয়েছি। লবণটা এবং হলুদটা আপনারা আপনাদের চয়েস মোতাবেক দিবেন। যেহেতু সব শুকনা মশলা দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছিলাম, দেখছিলাম যে চুলাতে কিছুটা পুড়ে পুড়ে আসছে, তাই অল্প একটু পানি অ্যাড করে মশলাটা ভালো করে চিকেনের সাথে কষিয়ে নিব। এভাবে যখন চারপাশ থেকে তেল ফুটে ফুটে উঠবে তখন এখানে হট টমেটো সসটা দিয়ে দিব। আপনারা চাইলে শুধু টমেটো সসটাও দিতে পারেন, কিন্তু কোনো সুইট চিলি সস বা সুইট টমেটো সসটা দিবেন না, তাহলে চিকেনের টেস্টটা ভালো আসবে না। এবার আরেকটু ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে সসটা ভালো করে চিকেনের সাথে মিশে যাবে। আর এইভাবে যখন পুরোপুরি বলক উঠে আসবে তখন আগে থেকে বেরেস্তা করে রাখা পেঁয়াজটা এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমরা জাল করব, কিন্তু এই জাল করার সময় চুলা ঢেকে জাল করা যাবে না এবং চারপাশ থেকে যখন এইভাবে তেল ফুটে আসবে তখন চুলাটা বন্ধ করে চিকেনটা নামিয়ে নিতে হবে। এবং আপনি চাইলে গরম ভাতের সাথে বা রুটি পরোটা যার সাথে ইচ্ছা খেতে পারেন। অসম্ভব রকমের স্বাদ লাগবে খেতে। এবং এই ধরনের নতুন নতুন রেসিপি যদি আরও পেতে চান আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।